iTel S23 Plus সবাই এটাকে নিয়ে বেশ মাতামাতি করছে, বাট কেন? সত্যি কথা বলতে এই ফোনটি প্রাইস হিসাবে এমন সব স্পেক্স দিচ্ছে যেটা আপনার মনকে ভালো করে দিবে। বন্ধুরা, এটা iTel এর তরফ থেকে লঞ্চ করা অসম একটি ফোন। ফোনটিতে পাচ্ছেন AMOLED ডিসপ্লে, তার থেকেও ভালো ব্যাপার হলো এটা কার্ভ ডিসপ্লে, রয়েছে বিশাল ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা সেটআপ। আর আপনি যদি এই ফোনটি সম্পর্কে ডিটেইলে জানতে চান, অর্থাৎ এর ক্যামেরা, ফোনটির পারফরমেন্স, স্পেসিফিকেশন এবং অবশ্যই এর প্রাইস সম্পর্কে, প্রাইস আপনাকে অবাকই করবে। তাহলে আর কি, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আসুন শুরু করি আজকের এই ভিডিওটি। ফোনটির নাম শুনলেই যেমন স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের কথা মাথায় আসবে, আর দেখার পরে ধারণাটাই পাল্টে যাবে। এটা লুক আইফোন 14 প্রো ম্যাক্স এর মতো। আমার মনে হয় এই ফোনটিকে S23 আলট্রা এবং 14 প্রো ম্যাক্স এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই দেখুন, এই ক্যামেরা বাম যেমন আইফোনের মতো, তেমনি ফ্রন্টে আসলে স্যামসাং এর মতো করে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যাই হোক, ফোনটির লুক যে ফ্ল্যাগশিপ লেভেলে তা হয়তো দেখেই বুঝতে পারছেন। ফোনটি বেশ পাতলা ও এর থিকনেস অনলি 7.5 মিলিমিটার এবং এর ওজন 176 গ্রামের মতো। পোর্টস এন্ড বাটনে বলে বটমে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডিভাইসটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর মজার বিষয় হলো এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এখানে, যেটা এই প্রাইস রেঞ্জে দেখাই যায় না। লেফট সাইডে কিছুই নেই, আর উপরে লেখা রয়েছে ডিজাইন বাই iTel। এখানে কিন্তু মেমরি কার্ডের জায়গা রাখা হয়নি। এখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন। iTel S23 Plus iTel এর প্রথম কোনো ফোন যেখানে 1080 ফুল এইচডি রেজোলিউশন রয়েছে। এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চের কার্ভড AMOLED স্ক্রিন, যেটা আপনাকে দিবে ইমার্সিভ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ডিসপ্লেটির বর্ডারকে খুবই পাতলা করা হয়েছে, আর এটা সম্ভব হয়েছে কার্ভ ডিসপ্লে ব্যবহার করার কারণে। স্ক্রিনটিকে 59 ডিগ্রি কাট করা হয়েছে, আর চিন বেজেল একদমই কম হয়। এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 93% এর উপরে। শুধু এখানে শেষ নাই, এই ফোনটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। এবার ভাবুন iTel কি কাজই না করেছে। বাজেট রেঞ্জে ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 ভাবা যায়? আর যদি বলি ব্রাইটনেস এর কথা, এখানে 500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা আপনাকে আউটডোরে দেখতে বেশ হেল্প করবে। আর একটা দারুণ ব্যাপার হলো iTel বলছে নেক্সট আপডেটে তারা এখানে ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করার সুযোগ করে দিবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T616 চিপসেট, যেটা মোটামুটি বেশ ভালো একটা চিপ। এটাকে আপনি মিডিয়াটেকের G85 এর সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, যদিও খুব বেশি পাওয়ারফুল চিপ নয়, নর্মাল কাজ, ছোটখাটো গেম বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ফোনটিতে পাচ্ছেন 8GB RAM, সাথে আরো 8GB ভার্চুয়াল RAM এবং 256GB স্টোরেজ। সফটওয়্যারে বললে এখানে থাকছে iTel OS 13 হুইচ ইজ বেসড অন Android 13। এখানে অনেক ফিচার রয়েছে যেটা আপনার ভালো লাগতে পারে। এর মধ্যে একটা হলো AI অ্যাসিস্ট্যান্ট এভানা। এটা ব্যবহার করে যে কোনো কিছু জানতে পারবেন। এটাকে ChatGPT এর সাথে যুক্ত করা হয়েছে, যার কারণে আপনি ইজিলি যে কোনো ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন। iTel S23 Plus এ রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে কিন্তু চার্জার ব্রিক থাকছে না। ব্যাপারটা বুঝে নিত, সব দিক থেকে প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করেছে, তার কারণে বক্সে চার্জার থাকবে না। যাই হোক, এটি 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে, যেটা দিয়ে চার্জ করলে 0 থেকে 50% হতে সময় নেবে 40 মিনিটের মতো। অলরাইট গাইস, আসুন এবারে ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির র্যাপ প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। যদি বলি ভিডিওগ্রাফি নিয়ে, এর রেয়ার এবং ফ্রন্ট দুই জায়গায় দিয়ে 1080 30 fps এ শুট করতে পারবেন। আসলে এখন কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখি। বন্ধুরা, ফোনটির প্রাইস $150, যেটা টাকায় কনভার্ট করলে 16,000 টাকা আসে। আর এই প্রাইসে আপনি পাচ্ছেন কার্ভড AMOLED ডিসপ্লে, 8GB RAM। ক্যামেরাও দাম হিসেবে ভালোই ছিল, তাছাড়া এর ডিজাইনের ব্যাপারে তো কথাই হবে না। তবে এখানে চার্জার, মেমরি কার্ড স্লট, ক্যামেরাতে কম করে 2K তে রেকর্ড করার সুযোগ থাকলে ব্যাপারটা আরো বেশি ভালো হতো। তো বন্ধুরা, কেমন লাগলো ফোনটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।